১৯৯২ সালের কথা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার এক তরুণ ব্যবসায়ী তার সমস্ত সঞ্চয় নিয়ে ব্যাংকে গেলেন ডলার কিনতে। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন যে গত সপ্তাহে যেখানে ২০০ রুবেলে একটি ডলার কিনতে পারতেন, আজ সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০ রুবল। এই ঘটনা শুধু রাশিয়ার নয়, কিউবা, ভেনেজুয়েলা, ইরান, এমনকি বাংলাদেশেরও। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের দাম হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে যায়। এর পেছনের কারণ হলো ডলার শুধুমাত্র একটি মুদ্রা নয়, এটি একটি শক্তিশালী অস্ত্র। আজ কিভাবে আমেরিকা বিশ্ব মোড়লের ভূমিকা পালন করছে, কেনই বা ট্রাম্প ক্ষমতায় আসার পর যেমন খুশি ট্যারিফ আরোপ করতে পারছে পুরো বিশ্বে, আর কেনই বা তাকে চ্যালেঞ্জ করার সাহস কেউ দেখাচ্ছে না, এই সকল প্রশ্নের জবাব হচ্ছে আমেরিকার এই ডলার সাম্রাজ্য। ডলারের উত্থান। ১৯৪৪ সালের জুলাই মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ৪৪টি দেশের প্রতিনিধিরা ব্রেটন উডস নামে একটি ছোট্ট হোটেলে জড়ো হয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল একটি নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা। সেখানে দুটি প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, সব দেশের মুদ্রা ডলারের সাথে যুক্ত থাকবে, যেখানে ১ আউন্স স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয় $৩৫। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য ঋণের জন্য আইএমএফ এবং বিশ্ব ব্যাংক তৈরি করা হয়। ডলারকে বেছে নেওয়ার পেছনের মূল কারণ ছিল, যেখানে অন্যান্য দেশ যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছিল, তখন আমেরিকা তাদের স্বর্ণের মজুদ বাড়াচ্ছিল। যুদ্ধের পর আমেরিকার কাছে বিশ্বের ৭৫% সোনার মজুদ ছিল। ভৌগোলিকভাবে আমেরিকা মূল যুদ্ধাঞ্চল ইউরোপ ও এশিয়া থেকে বেশ দূরে হওয়ায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদের অর্থনীতি তখন অক্ষত অবস্থায় ছিল, যেখানে ইউরোপ এবং এশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। একটি মজার ঘটনা হলো, ব্রিটিশ প্রতিনিধি জন মেনার্ড কেইন্স একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা ব্যানকর প্রস্তাব করেছিলেন, কিন্তু আমেরিকা তা নাকচ করে দেয়। তেলের বিনিময়ে বিশ্বকে বন্দী করা। ১৯৭১ সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন একটি যুগান্তকারী ঘোষণা দেন যে ডলার আর স্বর্ণের সাথে যুক্ত থাকবে না। এর মানে ডলার এখন শুধুই কাগজের মুদ্রা, কারণ ডলার যতদিন স্বর্ণের সাথে যুক্ত ছিল ততদিন এর মূল্য ছিল। কিন্তু তবুও বিশ্ব এই পরিবর্তন মেনে নেয় এবং ডলারের সাথে যুক্ত থাকে, কারণ ১৯৭৪ সালে আমেরিকা সৌদি আরবের সাথে একটি গোপন চুক্তি করে, যেটি ছিল পেট্রোডলার চুক্তি। এই চুক্তি অনুযায়ী ওপেক অর্থাৎ খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো শুধুমাত্র ডলারে তেল বিক্রি করবে এবং বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে সুরক্ষা দেবে। এর ফলে প্রতিটি দেশের ডলার রিজার্ভ বাড়তে থাকে, কারণ তেল ছাড়া শিল্প কার্যক্রম চালানো অসম্ভব। এইভাবে ডলার বিশ্ব মুদ্রায় পরিণত হয়। ইতিহাসে যেসব দেশ ও ব্যক্তি ডলারের বিকল্প খুঁজতে চেয়েছে, সেসব দেশ ও ব্যক্তিদেরও করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। যেমন ২০০০ সালে ইরাকের সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি শুরু করেছিলেন এবং ২০০৩ সালে আমেরিকা ইরাক আক্রমণ করে। অনেকে মনে করে এটি কোনো কাকতালীয় ঘটনা, তবে অনেক বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেনের এমন সিদ্ধান্তের পরেই তিনি আমেরিকার নজরে চলে আসেন এবং ইরাক হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। ডলার ও আমেরিকার আধিপত্য। আমেরিকা ডলারের মাধ্যমে তিনটি প্রধান সুবিধা পায়। প্রথমত, আমেরিকা তথা তাদের কেন্দ্রীয় ব্যাংক যত খুশি তত ডলার ছাপার ক্ষমতা অর্জন করে। যেমন ২০২০ সালে কোভিড মহামারীর সময় আমেরিকা $৬ ট্রিলিয়ন ছাপায়, যার প্রভাবে সারা বিশ্বে ইনফ্লেশন দেখা দেয়। প্রায় সকল দেশের মুদ্রার মূল্য হ্রাস পায়। দ্বিতীয়ত, ডলারকে অর্থনৈতিক যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ইরানকে ডলার ব্যবহার থেকে নিষিদ্ধ করা হলে তাদের রপ্তানি ৮০% কমে যায়। তৃতীয়ত, সুইফট সিস্টেমের মাধ্যমে আমেরিকা ৯৫% আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করে এবং চাইলেই যে কোনো দেশকে ব্যাংকিং সিস্টেম থেকে বাদ দিতে পারে, যেমনটি ২০২২ সালে রাশিয়ার সাথে করা হয়েছিল। আরেকটি উদাহরণ হলো ২০১৮ সালে চীন ও রাশিয়া যখন ডলার ছাড়া গ্যাস পাইপলাইন চালু করে, আমেরিকা তখনই হুয়াওয়েইকে স্যাংশন করে আর বর্তমানে পুরো বিশ্বের ওপর গণহারে ট্যারিফ আরোপ করে।
আমেরিকা খুব ভালোভাবেই জানে যে সকলেই তার কথা মানতে বাধ্য, কারণ বিশ্ব বাণিজ্যের জন্য ডলার অপরিহার্য। ডলার থেকে মুক্তির লড়াই। ডলার থেকে মুক্তির জন্য বিভিন্ন দেশ ও গোষ্ঠী প্রচেষ্টা চালাচ্ছে। ব্রিক্স দেশগুলো একটি নতুন মুদ্রা নিয়ে গবেষণা করছে এবং তারা আমেরিকার আধিপত্য থেকে বাঁচতে ডলার ছাড়া বাণিজ্য শুরু করতে চাইছে, যা আমেরিকার মোটেও পছন্দ হচ্ছে না। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ব্রিক্স মুদ্রা চাওয়ার দেশগুলোকে হুমকি দেয় এবং ভারতের মতো দেশ সাথে সাথে ব্রিক্স মুদ্রার কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। ক্রিপ্টোকারেন্সিও একটি বিকল্প হিসেবে উঠে আসছে, যেমন বিটকয়েন, যা মূলত আমেরিকার অর্থনৈতিক আধিপত্য ভাঙার জন্যই ডিজাইন করা হয়েছিল। এছাড়া ভারত ও রাশিয়া রুপি রুবলে বাণিজ্য করছে এবং বাংলাদেশও ভারতের সাথে অনেক ক্ষেত্রে রুপি টাকায় বাণিজ্য চালু করতে চায়। তবে সমস্যা হলো আমেরিকা সবসময় এই প্রচেষ্টাগুলোকে বাধা দেয়। ডলারকে চ্যালেঞ্জ করলে আমেরিকা সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেয়, যেমন ইরাক, লিবিয়া ও সিরিয়ার ক্ষেত্রে দেখা গেছে। এছাড়াও গাদ্দাফিকে হত্যা করা বা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ইত্যাদি। আমেরিকার একটি বিশেষ সুবিধা হলো তারা যত খুশি ডলার ছাপাতে পারে এবং বিশ্ব এই ইনফ্লেশন বহন করে। বর্তমানে বিশ্বের 60% রিজার্ভ ডলারে থাকায় হঠাৎ করে এই ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব না। ডলারের পতন কি আসন্ন? ভবিষ্যতে ব্রিক্স মুদ্রা চালু হতে পারে বা ডিজিটাল ইউয়ান এশিয়ায় ডলারকে প্রতিস্থাপন করতে পারে। বিটকয়েনও সরকারি মুদ্রা হিসেবে গৃহীত হতে পারে, যেমন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের ক্ষেত্রে দেখা গেছে, যেখানে তাদের সরকার বিটকয়েনকে একটি বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে আমেরিকা কখনোই ডলার ছাড়বে না এবং এর কোনো বিকল্প আসতে দিতে চাইবে না, কারণ এটি তাদের সাম্রাজ্যের ভিত্তি। যে কোনো বিকল্প মুদ্রাকে ধ্বংস করতে তারা যুদ্ধও করতে পারে। আপনার কি মনে হয়, ডলার কি চিরকাল রাজত্ব করবে নাকি নতুন কোনো মুদ্রা আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।